গল্পের নায়ক রামলোচন ঘোষাল। মানে উনি শুধু কৃপণ না, কৃপণতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। যেন লোন চাইলে উনি বলেন, তা তুমি পয়সাটা কোথায় খরচ করবে আগে সেটা বুঝি। পয়সার কথা শুনলেই বুকে ব্যথা। বস, এ তো একেবারে একদম কার্ডিওট্রিগার্ড চিপসকেট সিন্ড্রোম। ঘটনাস্থল গঞ্জের এক সাধারণ চায়ের দোকান। দোকানদার: কাকা, চা খাবেন? রামলোচন: চা খেতে কত? মানে তার প্রশ্নটা এমনভাবে যেন বলছে, সোনা খেতে কত? দোকানদার: মাত্র 2 টাকা। এই কথা শুনে রামলোচনের বুক ধড়ফড় শুরু। মানে 2 টাকা? তিনি তো মনে মনে ভাবছেন, এই চায়ের দাম দিয়ে তো আমি দুদিনের চাল কিনতে পারি। এরপর পানি অফার করা হল। ফ্রি পানি। এইবার কাকা যেন লটারি জিতলেন। এই হরি, এই হল প্রকৃত সার্ভিস। তারপর যা হল তা ইতিহাস। দোকানদার কাপটা ধরেই বসে থাকেন, টাকা লাগবে না। রামলোচন কাপটা হাতে নিয়ে ধোয়া শুকছেন এমনভাবে যেন অস্কার নাচোসলার কাছ থেকে চায়ের আত্মা টানছেন। তিনি বসে আছেন, মনে মনে ভাবছেন, আহা, একেবারে চা খাওয়ার অনুভূতি, অথচ 1 টাকাও খরচ হল না। বস, এইটাই হল সেই রেয়ার মুহূর্ত যেখানে কৃপণতা আর সুখ একসাথে হাত ধরাধরি করে হাঁটে। তারপর রামলোচন ঘোষাল হাঁটলেন বাড়ির পথে, মনে মনে নিজেকে নোবেল প্রাইজযোগ্য কৃপণ মনে করে। মোরাল অব দ্য স্টোরি: টাকা না খরচ করেও সুখী হওয়া যায়, শুধু কৃপণতার লেভেলটা লেজেন্ডারি হতে হবে। আর আপনি চায়ের ধোয়া শুকে কষ্টে থাকেন নাকি টাকা খরচ করে চা খান? চাইলে আপনার কৃপণতার কাহিনীও শুনতে রাজি আছি।